নমস্কার, আমি জ্যোতিষ আচার্য সমীন্দ্র কুমার সমীর বসু নামে পরিচিত। আমার বেশ কিছু ক্লায়েন্ট এবং বেশ কিছু ভালোবাসার মানুষরা প্রশ্ন করেছেন যে আগামী সময়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় কোন দল আসবে। তো জ্যোতিষের ট্রানজিটের নিরিখে, সম্পূর্ণ ট্রানজিটের নিরিখে এই বিশ্লেষণ। তো আগামী দিনে বিজেপি এককভাবে আসতে না পারলেও অনেককে সঙ্গে নিয়ে, মানে এনডিএ টাইপের, মানে অনেককে জোটবদ্ধ ভাবে কোয়ালিশন সরকার তৈরি করবে, বিজেপি করবে। তো কারণ এই মুহূর্তে মঙ্গল, শনি, নেপচুন মীন রাশিতে অবস্থান করছেন। তো মঙ্গল তো বিপ্লবের কারক গ্রহ, পরিবর্তন, নেপচুন মানে এগুলো সব বোঝায়। এবং রাহুর তৃতীয় দৃষ্টিও মীন রাশিতে রয়েছে। সব মীন রাশিতে মঙ্গল, শনি, নেপচুন এবং রাহু তৃতীয় দৃষ্টি। হ্যাঁ, মীন রাশি একটা ওয়াটারি সাইন এবং একটা স্পিরিচুয়াল সাইন এবং ডুয়েল সাইন। তো ফলে ধর্মকে সঙ্গে নিয়ে বা ধর্মকে হাতিয়ার করে এই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যদিও এখানে একটা শনি মঙ্গল একটা একটা কার্মিক যোগও তৈরি করেছে। যদিও আমরা কনফিউজড, আমরা পাবলিকরা কনফিউজড, কারণ রাহুর তৃতীয় দৃষ্টি রয়েছে ওখানে, কনফিউজড আছি কি হবে না হবে। এবং কেতু সিংহের ঘরেও এই মুহূর্তে বসে রয়েছে। ফলে সূর্য যে উদয় হবে, সূর্যের উদয়টা কিভাবে হবে আমরা বুঝে উঠতে পারছি না। এবং রবির যে জনপ্রিয়তা সেটা কোথাও কেতু চাপা দিচ্ছে। এবং রাহু রাজনীতিক কারক গ্রহ, বুঝতেই পারছেন, মারি ওরি ছলে বলে যে কৌশলে এরকম একটা ব্যাপার ঘটবে। হ্যাঁ, তো যে সরকার আসুক না কেন, আমরা পাবলিক, আমরা আম জনতা সবাইকে ওয়েলকাম করব সাদরে। পরিবর্তন প্রকৃতির নিয়ম, এটা আমাদের মানতেই হবে। আমার এই বিশ্লেষণ সম্পূর্ণ গ্রহের ট্রানজিটের নিরিখে এবং বিশেষ অনুভূতি নিরিখে। আমরা সবাই জানি জ্যোতিযুক্ত ইস মানে জ্যোতিষ। হ্যাঁ, তো শুধু ওই প্ল্যানেটারি সিচুয়েশন হিসেব করে যে সব উত্তর হয় আমরা সবাই জানি সেটা নয়। কারণ জ্যোতিষ শাস্ত্রটা শুধু গাণিতিক নয়, গাণিতিকের বাইরেও অনুভূতির বিশেষ একটা জায়গা রয়েছে, তাই এর নাম জ্যোতিষ।